আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার তো বেশ কয়েকদিন যাবৎ অনেক বেশি ঠান্ডা জ্বর সর্দি, তাই মনে হচ্ছে মুখে কোনো স্বাদই খুঁজে পাচ্ছি না। তাই মনে হলো যে একটু ঝাল ঝাল করে নুডলস রান্না করি, যদি একটু ভালো লাগে। তাই আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ নিয়ে এই নুডলসটা রান্না করার জন্য চলে গেলাম। আমি এখানে নুডলসগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আছে ম্যাগি মশলা। আমি সব কিছু গুছিয়ে নিয়ে পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম, আর পানি যখন গরম হয়ে আসছে আমি এখানে নুডলসগুলো ঢেলে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। নুডলসগুলো গরম পানিতে ছেড়ে দেওয়ার পরে আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর আমার এখানে কিন্তু নুডলস প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি এখন নুডলসগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব, যাতে ঝরঝরে থাকে। নুডলস ঢেলে নেওয়ার পরে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিয়েছিলাম। ডিমটা যখন প্রায় ভাজা শেষ হয়ে আসছে, তখন আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছিলাম, যাতে ডিমটার মধ্যে ঢুকে আর খেতে যাতে অনেক টেস্টি লাগে। কড়াইতে আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম, আর নুডলসটা মাশাআল্লাহ এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে যায়নি। তারপরে আমি নুডলসগুলো এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম। আর রান্না করা প্রায় শেষের দিকে, এই জন্য আমি আরও একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম, যাতে টেস্টটা অনেক বেশি হয়। ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পরে আমি নুডলসটা আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে মশলাটা পুরোটার সঙ্গে মিশে যায়। আর এখানে কিন্তু ফাইনালি আমার নুডলস রান্না করা শেষ। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।